কক্সবাজারে সিজন বলতে বেসিক্যালি যখন শীত শুরু হয় তখনকে বোঝানো হয়, আর মূলত অক্টোবরের শেষ থেকে অক্টোবর, নভেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই সময়টাকে সিজন বলা হয়। এই সময়টাতে একটু পর্যটকের সমাগম কক্সবাজারে বাড়ে। যারা কক্সবাজারে আসবেন মূলত এখানে সি বিচে বেশ কিছু সি বিচ চেয়ার পেয়ে যাবেন। আপনাদের কাছে অনুরোধ হচ্ছে চেয়ারগুলোতে আপনারা হুট করে এসে বসে যাবেন না, এটা মনে রাখতে হবে, এটা ফ্রি নয়। এটা কক্সবাজার জেলা প্রশাসন কর্তৃক ইজারা দেওয়া হয় এবং যারা ইজারা নেয় তারা এই সিটগুলো ভাড়া দেয়। এখানে প্রতিটা সিঙ্গেল চেয়ার ঘন্টায় 30 টাকা, ডাবল চেয়ার ঘন্টায় 60 টাকা করে ভাড়া দেওয়া হয়। পাশাপাশি এখানে ঘোড়া পাবেন। এই ঘোড়াগুলো বিভিন্নভাবে আপনাদের কাছ থেকে রেট নেবে এবং এই ঘোড়াতে ছবি তুললেও আপনাদেরকে টাকা দিতে হবে, ঠিক আছে? শুধু এমন নয় যে শুধু ঘোড়ার পাশে এসে ছবি তুলবেন তা কিন্তু নয়। সুতরাং ঘোড়া আর এই সি চেয়ার, তারপরে এখানে যে সি বাইক রয়েছে সেগুলো, পাশাপাশি অন্য যে কোনো ধরনের প্রোডাক্ট যাই আপনারা করতে চান না কেন, বিশেষ অনুরোধ থাকবে যারা আমাদের ভিউয়ার্সরা আছেন আপনারা দরদাম করে নেবেন। যে কোনো জিনিস দরদাম ছাড়া, আসলে একটা প্রবাদ আছে যে আমাদের চট্টগ্রামের ভাষায় দরদাম ছাড়া কলা ছেড়েও ভালো না। সুতরাং আপনারা দরদাম না করে হুট করে চেয়ার পেয়েছেন বসে যাবেন, পরে সেই 30 টাকার ঘন্টার চেয়ার 60 টাকা হয়ে যেতে পারে। অ্যাকুরেট রেটটা হচ্ছে এই সময় আমরা যেটা করেছি দেখে, সিঙ্গেল চেয়ার 1 ঘন্টা 30 টাকা, ডাবল চেয়ার হচ্ছে 60 টাকা এবং ঘোড়সওয়ার যারা আছে তাদের সাথেও আপনারা দরদাম করে নেবেন। অনেক ক্ষেত্রে তারা যতটুকু নিবে বলে ততটুকু নেয় না, অল্প জায়গা থেকে নিয়ে আসে, পরে একটা যেন ঝামেলা না হয়। সুতরাং এইখানে যারা আসবেন প্রত্যেকটা জিনিস আপনারা দরদাম করবেন। আর যদি বিশেষ ক্ষেত্রে পর্যটকরা কোনো ধরনের হয়রানির শিকার হন তাহলে একদম সাথে লাগোয়া, সি বিচের সাথে লাগোয়া এখানে ট্যুরিস্ট পুলিশের কার্যালয় রয়েছে। আপনারা ট্যুরিস্ট পুলিশের যে কোনো ধরনের সেবা নিতে পারেন যদি আপনাদের কোনো ধরনের হয়রানিমূলক কোনো কিছু মনে হয়। তো আমি আমাদের যারা ভিউয়ার্স আছেন তাদের জন্য এই মেসেজটা দিতে চাইলাম, সেটা হচ্ছে কক্সবাজার আসলে যে কোনো জিনিস, চেয়ারে বসা বলেন, কিছু খাওয়া বলেন, ঘোড়ায় চড়া বলেন, বাইকে চড়া বলেন, আপনারা দরদাম না করে করবেন না। ধন্যবাদ।